তোমরা দেখতে পারো, তাহলেই তোমাদের ক্লাস যদি মিস হয়েও যায় তাহলে সেটা তোমরা রিকভার করতে পারবা। আর যদি তুমি আগের মানে যদি প্রিভিয়াস ক্লাস সম্পর্কে তোমার কোনো নলেজ না থাকে, তাহলে তুমি দেখবা পরের ক্লাসটা তোমার কাছে পুরোটা আননোন একটা ক্লাস লাগবে। এরকম হবে না প্রবলেম, যদি তুমি আগের ক্লাস সম্পর্কে কোনো ধারণা না নিয়ে ক্লাসে আসো তুমি পরেরটাতে? সো যারা মিস করবা, ডিরেক্টলি যারা জি ক্লাসে স্যার। থাকতে পারো নাই, প্লিজ ভিডিওগুলো দেখবা। কারণ এই প্রবলেমটা সবারই, আমরা অনলাইনে যে আমরাও যে করে কমফোর্টেবল এটা কিন্তু না, কিন্তু প্রবলেমটা যেহেতু আমাদের সবারই ফেস করতে হইতেছে। কারণ প্রবলেমকে যদি স্যার তুমি অনেক সময় নেট প্রবলেম। হ্যাঁ, নেট প্রবলেম হওয়ার কারণেই আমি কিন্তু ইউটিউবে ভিডিওগুলো দেই, ঠিক আছে, যাতে তোমরা পরবর্তীতে নেট হইলে ঠিক হইলে দেখতে পারো অথবা বারবার দেখতে পারো। আচ্ছা, আমরা একটু আলোচনা করে ফেলি। দেখো, জি স্যার। গতদিন আমরা যেগুলো আলোচনা করছিলাম এগুলো আমি আর রিপিট করবো না, তোমরা যদি না থাকে তুমি ভিডিওগুলো দেখে নিবা। দেখো, এই এই যে শব্দগুলো আমরা লিখছি, এইগুলো স্পেশাল ফ্রেজ হিসেবে আসতে পারে। এই যে নিড এবং ডেয়ার, এগুলো নিয়ে আমি খুব সংক্ষেপে একটু আলোচনা করব। নিড এবং ডেয়ার দুইটাও কিন্তু এক ধরনের, ওই যে আমরা অক্সিলারি ভার্ব গুলা যে নিয়ে আলোচনা করি, অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের হয়। কেউ কি বলতে পারবা দুই ধরনের নাম কি কি? স্যার একটা মডাল অক্সিলারি আর একটা মডেল স্যার অক্সিলারি বাবা। আর একটা প্রিন্সিপাল স্যার এক্সিলারি। মডেল অক্সিলারি আর আচ্ছা আমি বলে দিই, একটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি, একটাকে বলা হয় মডেল অক্সিলারি। সো প্রাইমারি স্যার। অক্সিলারিটা হলো যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, যেটা এগুলাকে আমরা প্রাইমারি Where? অক্সিলারি জি বলি। মডেল অক্সিলারি আর এগুলা। মডেল অক্সিলারি তো ক্যান, কুড, শেল, শুড এইগুলা। শেল আমরা শুড জি হ্যাঁ, আমরা প্রথম থেকেই পড়ে আসছি যে মডেল অক্সিলারির পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাইতে হয়, তাই না? জি স্যার। সো এই জি নিড স্যার। এবং ডেয়ারও দেখো এইগুলা মডেল অক্সিলারির মতোই কাজ করে। সো এই কারণে নিড বা ডেয়ার যখন আমরা পাবো তখন গ্যাপের পরে আমরা দেখবো যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসছে কিনা। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা নিড এবং ডেয়ারটা আমাদের টেবিলের মধ্যে দেয়া থাকে, আর যদি আমরা কোনো সেন্টেন্স পাই যে এটার পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তখন আমরা এই নিড অথবা ডেয়ারটা ইউজ করতে পারি। এগুলো আমি এক্সারসাইজ কিছু করব, তখন আমি দেখাই দিব। জাস্ট এই নলেজটা মাথায় থাকলেই হবে যে হাউ ক্যান আই ফাইন্ড আউট দ্য অ্যান্সার, মানে আমি গ্যাপের পরে কোনটা থাকলে কোন স্পেশাল ফ্রেজটা আমি ইউজ করব, সেই নলেজটা যদি আমার থাকে, তখন দেখবে এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তুমি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবা যে কোন স্পেশাল ফ্রেজটা তুমি কোন জায়গায় বসাবা। আর এই যেগুলার কথা বললাম, এই যে গতদিন যেগুলার কথা বলছি, এগুলা তুমি মানে 90% 85% এইগুলাই পাবা, এইগুলাই আসবে, ঠিক আছে? কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। পরে দেখো ইউজ টুটা হলো, আমরা ইউজ টু সম্পর্কেও আমাদের নলেজ আশা করি আছে, এটা আমরা স্কুলেও পড়ে আসছি যে পাস্টের কোনো কিছু যদি অভ্যাসগত হয় সেই ক্ষেত্রেও কিন্তু ইউজ টুটা ইউজ করা হয়। অভ্যাস। হ্যাঁ, যেমন আমি যদি বলি আই আই ইউজ টু প্লে ইন দ্য ইভিনিং উইথ মাই ফ্রেন্ডস হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। আমি যখন ছোট ছিলাম তখন আমার ফ্রেন্ডদের সাথে আমি সবসময় বিকেলবেলা খেলতাম। আই ইউজ টু ভিজিট মাই আঙ্কেলস হাউস। অর্থাৎ এই জিনিসগুলো দেখো, বিশেষ করে আসলে পাস্টের কোনো হ্যাবিটস যদি বোঝানো হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ টুটা ইউজ করতে পারি। আবার ইউজ টুর পরেও দেখো কিন্তু সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। আবার এই ইউজ টুটা কিন্তু প্রেজেন্টেও বসতে পারে, কিন্তু এই ইউজ টু যখন প্রেজেন্টে বসবে তার আগে একটা অক্সিলারি লাগবে। যেমন আমি যদি বলি সে মিথ্যা কথা বলতে অভ্যস্ত, তার মানে কি হি ইজ ইউজ টু টেলিং লাই। খেয়াল করে দেখো, হি ইজ ইউজড টু টেলিং লাইজ। হ্যাঁ, নিয়ম হলো যদি গেট ইউজ টু হয় তাইলে তারপরে কিন্তু আবার ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে, আর যদি শুধু ইউজ টু বসে তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাইতে হবে। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের? জি স্যার। সবাই কি শুনতে পারতেছি? আমরা কিন্তু মোটামুটি 36 পার্টিসিপেন্টস। জি স্যার। আমি 3-4 জন যদি একটু বলো যে ঠিক আছে স্যার, তাহলে আমি একটু সাহস পাই যে আসলে স্টুডেন্টরা আছে না ঘুমায় পড়ছে মনে হয় এরকম। ঠিক জি আছে স্যার। স্যার, জি ঠিক আছে। জি ঠিক স্যার। আছে স্যার। তোমাদের তোমাদের নাকি এইরকমও হয় যে অনেক স্টুডেন্ট নাকি ক্লাস করে নাকি পরে ঘুমায় পড়ে, জাস্ট ক্লাসটা অন করে ঘুমায় পড়ছে, এরকমও নাকি আছে অনেকে। এরকম আছে কিনা তোমাদের মধ্যে কেউ? না ক্লাসের মধ্যে এটা কেমনে জানবো স্যার? না না, মানে ঘুমায়। সে ক্লাসটা অন করে, মানে সে তো আছে, মানে সে হয়ে যায় তখন সাইলেন্ট লিসনার, মানে সে স্যার অনেকেই তো ক্লাসে আইসে কথা বলে না। কথা বলছে, এটা সমস্যা না, সমস্যা না, মানে বলতেছে কি 2-3 জন বললে আমি মোটামুটি বুঝতে পারবো যে তোমরা আসো এইদিকে, ঠিক আছে, জাস্ট একটু জি বললেই স্যার। হবে স্যার, ওকে স্যার। আর যারা বলে না তারা সমস্যা নাই, তারা যদি বুঝতে পারে নো প্রবলেম। সবার বলতে হবে, সবার বললে আবার প্রবলেমও, ক্লাস আবার হ্যাম্পার্ড হয়ে যাবে। জি স্যার, সবাই একসাথে বলে নেটে প্রবলেম করে স্যার। নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, স্যার এটা শুরুর দিকে ঘটতো স্যার।
না না ঠিক আছে, এটা ভেরি গুড, গুড আইডিয়া। দুই একজন বললেই হবে, দ্যাটস গুড। ওকে, উই ক্যান প্রসিড। দেখো, তো আমি মনে মনে হয় বুঝাইতে পারছি ইউজ টু আর গেট ইউজ টু এর মধ্যে ডিফারেন্সটা। জি স্যার। জি স্যার। ওকে, আবার রিপিট করলে ভালো হইতো স্যার। স্যার আবার একটু বুঝিয়ে দিলেন। ইউজ টুটা থাকলে সেটা হলো পাস্টের কোনো অভ্যাসগত কাজ। আই ইউজ টু গো দেয়ার, আই ইউজ টু প্লে, আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড। দেখো সবগুলা পরে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসতেছে এবং এইগুলা কিন্তু প্রত্যেকটা জিনিস পাস্টের জিনিসগুলা বোঝাচ্ছে, অর্থাৎ অতীতের তোমার কোনো অভ্যাসটা অভ্যাস। বোঝাচ্ছে। আর যখন আই এম ইউজ টু হবে তো তার মানে কি বর্তমানে তুমি কোনো বিষয়ে অভ্যস্ত, যেমন আই এম ইউজ টু স্পিকিং ইংলিশ ভেরি ওয়েল, হি ইজ ইউজ টু টেলিং লাইজ, হি ইজ ইউজ টু স্পিকিং দ্য ট্রুথ, অর্থাৎ সে সত্য স্যার কথা বলতে এক্ষেত্রে সবসময় ভার্বের অভ্যস্ত। সাথে আইএনজি। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি হবে। গেট ইউজ টু হলে স্যার অথবা, হ্যাঁ বলেন। স্যার এখানে ওয়াজ টু হবে, ওয়াজ আহ, টু। শুধু ওয়াজ টু হ্যাঁ স্যার। না, শুধু ওয়াজ টু তো হওয়ার কথা না এই জায়গায়, এটা অন্য কোনো প্যাটার্নে হইতে পারে, বাট এই জায়গায় ওয়াজ টু হবে না, ঠিক আছে? বুঝছি স্যার। জি আচ্ছা, পরেরটা একটু খেয়াল করো, ইট ইজ টাইম। ইট ইজ টাইমটাও তোমাদের স্যার অনেকে জি জি স্যার স্যার, ইউজ এই টু সময় স্যার এই কথাটা দিয়ে স্যার একটা আমার প্রশ্ন ছিল যে স্যার অতীতে কোনো ঘটনা যদি প্রাত্যহিক করা হইতো স্যার তাহলেও কি এটা হ্যাঁ ব্যবহৃত হইতো? হ্যাঁ হবে। এই যে আই 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 ইউজ টু প্লে ইন দ্য ইভিনিং, এটা তো আমি প্রত্যেকদিন করতাম। হ্যাঁ হ্যাঁ এটাই তো অভ্যাস, প্রাত্যহিক মানে তো অভ্যাস। হ্যাঁ, প্রাত্যহিক মানে পাস্টেও প্রাত্যহিকটা হইতে পারে, নো প্রবলেম। আচ্ছা স্যার। ওকে, নেক্সট ওয়ান ইজ ইট ইজ টাইম। এটাও আশা করি তোমাদের নলেজে আছে। ইট ইজ টাইম থাকলে আমরা সব সময় পরের অংশটা পাস্ট ইনডিফিনিটে লিখি, জি আমরা স্যার। জানি কিনা এটা। জি স্যার। ইট ইজ টাইম স্যার থাকলে, ইট ইজ টাইম কি এক কথা? হ্যাঁ ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, দুইটার ক্ষেত্রেই আমরা পরেরটা পাস্ট ইনডিফিনিট লিখবো। ইট ইজ টাইম, জি ইট ইজ স্যার। হাই টাইম। কিন্তু এই জায়গার মধ্যে একটা টেকনিক আছে, মানে দেখো বাংলা এটার মানে হলো, আচ্ছা তোমরা কি বাংলা এই বুঝতে বলছো? সময় বাংলা বোঝার জন্য কি কেউ আমাকে প্রশ্ন করছো কিনা? স্যার স্যার ইট ইজ টাইম টু হতে পারে না? ইট ইজ টাইম টু মানে ইট ইজ টাইমের পর টু হতে পারে না? হ্যাঁ আমি বলতেছি, খেয়াল করে দেখো, ইট ইজ টাইমের পরে যদি টু না থাকে তাহলে ডিরেক্টলি বসবে ভার্বের পাস্ট ফর্ম, আর যদি ইট ইজ টাইমের পরে টু ইউজ করো তাহলে সেটা হবে মূল স্যার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। প্রেজেন্ট ফর্ম বসবে। প্রেজেন্ট ফর্ম। বুঝছো কথাটা? কিন্তু ইট ইজ জি টাইম স্যার। আর ইট ইজ টাইম টুর মধ্যে কিন্তু অর্থগত একটা পার্থক্য আছে। কি পার্থক্যটা আমি বলি, সেটা হলো ইট ইজ টাইম মানে হলো তোমার অলরেডি সময় ক্রস হয়ে গেছে, তোমাকে এখনই করতে হবে, না হলে এটা কখনো সম্ভব না। মানে তোমাকে বলো ইট ইজ টাইম ইউ স্টাডিড ইউ হার্ড, শুড মানে ব্যাড হ্যাবিট। না, শুড এই জায়গায় আসবে না। ইট ইজ টাইম থাকলে ডিরেক্টলি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট যেমন ফর্ম হবে ভাবে। সরি পাস্ট ফর্ম, যেমন ইট ইজ টাইম ইউ ডিড ইট, ইট ইজ টাইম ইউ স্টপ ইট। দেখো এই জায়গায় কিন্তু প্রেজেন্ট ফর্ম বসতেছে না, কিন্তু যখন তুমি ইট ইজ টাইম টু বলবা তখন কিন্তু প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। আর ইট ইজ টাইম টু আর ইট ইজ টাইমের মধ্যে পার্থক্যটা হলো, ইট ইজ টাইম মানে হলো টু ছাড়া যেটা, সেটা মানে হলো সময় অলরেডি ক্রস হয়ে গেছে, এখন যদি না করো সেটা তোমার পক্ষে আর কখনো সম্ভব না। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। আর ইট ইজ টাইম টু মানে হলো মানে একেবারে শেষ জি সীমায় চলে আসছো তুমি, মানে একেবারে লাস্ট পর্যায়ে। সো ইট ইজ টাইম হলে পাস্ট ফর্ম, আর ইট ইজ টাইম টু থাকলে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। ওকে, আমরা এক্সারসাইজ করলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার। আমি কি পরেরটাতে যাইতে পারি? জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা, তোমরা কি গ্রুপে আলোচনা করো নাই তোমাদের মধ্যে যে স্যার বলছে যে ডিভাইস নেম দিয়ে কেউ কাউকে না আসার জন্য? স্যার স্যার আপনি তো বলছিলাম গ্রুপে তো দিয়ে মেন দিয়েছেন। নেম নিয়ে আসার জন্য। লিখে দিলাম, তারপরে তো এই যে দেখা যায় গ্রুপে আমি আসলে কারণ ডিভাইস নেম দিয়ে আমি কাউকে অ্যাড করি না, এটা আমি ক্লাসে প্রথম থেকেই বলে দিই, আমার রিয়েল নেম স্যার থাকতে হবে। অনেকে মেবি আমি তো সকালেও মেসেজ দিছি, ক্লাসের আগেও তো মেসেজ দিছি। স্যার এই জন্য নেটে প্রবলেম হবে। হ্যাঁ আচ্ছা, নেটে প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখো খুবই ইম্পর্টেন্ট একটা রুল এটার মধ্যে আছে, এজ ইফ এজ দো এবং সিন্স। কেউ কি জানো এই রুলটা? এজ ইফ এজ জি দো স্যার। সিন্স মানে যদি স্যার মাঝখানে হয়, কিভাবে নেম পরিবর্তন করতে হয় এটা মেবি জানে না। নাম পরিবর্তন করা খুব ইজি রে। যখন যখন তোমরা ক্লাসে ঢুকবা তখন নিচে দেখবা ওই পাস লেখার পরেই নিচে তোমাদের নাম আসে, ওই নামের ওই জায়গায় ক্লিক করলে অপশন আছে যে নাম চেঞ্জ করা যায়।
জি স্যার রিনেম আসে হ্যাঁ এটা স্যার খুব ক্লাসে ঢুকেও তো চেঞ্জ করা যায়। হ্যাঁ এটা তো খুব ইজি কাজ, খুব কঠিন না। কারণ প্রবলেমটা কি হয় আমি তোমাদের বলি, কারণ আমি ফাইন্ড আউট করতে পারি না ক্লাসে যদি কেউ মনে করো নাম না থাকে, তাহলে আমার পক্ষে ফাইন্ড আউট করা টাফ হয়ে যায় আদৌ কি সে আমাদের স্টুডেন্ট না অন্য কেউ, এটা একটা বিষয় আছে। সেই কারণে রিয়েল নেমটা রোল নাম্বারটা তোমার অবশ্যই দরকার, ঠিক আছে না? এটা গ্রুপে আজকে আরেকবার একটু আলোচনা করবা তোমরা। জি স্যার। ওকে, সো অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সের নিয়মটা কি কেউ আমাকে বলবা? কারো আইডিয়া আছে যে যদি আমরা কোনো সেন্টেন্সের জি স্যার। মাঝখানে, হ্যাঁ একটু বলো দেখি। এজ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। আরেকবার বলো তো, একটু আমি ক্লিয়ার হইনি। এজ ইফ অর এজ দ্য প্লাস স্যার সাবজেক্ট প্রথম প্লাস অংশটা ভার্বের পাস্ট ফর্ম হবে। ভার্বের past form, আচ্ছা যেমন হি টক্স এজ ইফ হি ওয়ার এ ম্যাডম্যান। ওকে, সো পুরো ক্লিয়ার কথাটা হলো যদি অ্যাজ ইফ অ্যাজ দো অথবা সিন্স আমরা কোনো সেন্টেন্সের মাঝখানে পাই, তাহলে আমরা আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা করতে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, জি স্যার। হ্যাঁ, আর আগেরটা যদি হয় পাস্ট স্যার। ইনডিফিনিট পরেরটা করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, জি স্যার। পাস্ট পারফেক্ট। তো তুমি এই অ্যাজ ইফ অ্যাজ দো এবং সিন্স যখন স্পেশাল ফ্রেজ হিসেবে পাবে, তখন তোমাকে গ্যাপের আগে দেখতে হবে কোন টেন্স আছে আর গ্যাপের পরে কোন টেন্স আছে। যদি এরকম কোনো সেন্টেন্স পাও যে গ্যাপের আগে প্রেজেন্ট টেন্স আর গ্যাপের পরে পাস্ট ইনডিফিনিট, আবার যদি এরকম দেখো যে গ্যাপের আগে পাস্ট ইনডিফিনিট পরেরটা পাস্ট পারফেক্ট, তাহলে তুমি খুব ইজিলি বুঝতে perfect। পারবা তখন এই জায়গায় অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স অথবা সিন্স এজ ইফ এজ দো। বসাইতে হবে। অ্যাজ ইফটা খুব বেশি আসে, ঠিক আছে, এটাও খুব কমন। জি স্যার। আচ্ছা, নেক্সট ওয়ানটা দেখো দেয়ার এবং ইট। এই দেয়ার, স্যার একটা জি স্যার একটা এক্সাম্পল দিলে ভালো হইতো স্যার। যেমন ধরো হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। দেখো খেয়াল করে, হি বিহেভড কোন টেন্স এটা? পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট না? আর পরেরটাতে আমি কি বলছি? জি স্যার। হি হ্যাড নোন এভরিথিং, পাস্ট পরেরটা বলছি পারফেক্ট। পাস্ট পারফেক্ট। অথবা বললাম যে জি স্যার। হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়াজ এ হিরো, হি ওয়ার এ হিরো। এই জায়গার মধ্যে প্রথমটা ফার্স্ট ইনডিফিনিট। হ্যাঁ এই জায়গায় একটা প্রথমে প্রবলেম আছে। প্রেজেন্ট ফর্ম। প্রবলেমটা আমি তোমাদের বলি, আমরা বেসিক্যালি কিন্তু জানি যে আই এর সাথে ওয়াজ বসে, তাই না, পাস্ট টেন্সে। কিন্তু যখন এই ধরনের ইমাজিনেটিভ স্যার। বিষয়টা আসে তখন কিন্তু আর ওয়াজ বসে না। যেমন ইফ আই ওয়্যার এ বার্ড, তখন কিন্তু ইফ আই ওয়াজ এ বার্ড হবে না। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার, ওয়াজের জায়গা তৈরি হবে। ওয়্যার হয়ে যায়, কিন্তু এইটার বিষয়টা কিন্তু একটু ডিফারেন্ট। এটা হলো ইমাজিনেশনের ক্ষেত্রে ওয়াজ বসে না, ওয়্যার বসে। ইফ আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার এ কিং, এইগুলোর ক্ষেত্রে দেখো আই ওয়াজ হবে না। জি স্যার। ওকে, এরপরের যেটা এটা খুব ইজি, দেয়ার এবং ইট, এটা খুব ইজিলি পাওয়া যায় কারণ এটা সেন্টেন্সের প্রথম দিকে থাকে, এগুলাকে ইন্ট্রোডাক্টরি বলা হয়। যদি দেয়ার এবং ইটটা তুমি পাও স্পেশাল ফ্রেজ হিসেবে, দেখবে এটা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা কারণ গ্যাপের প্রথম দিকেই গ্যাপটা থাকে, কারণ এগুলা ইন্ট্রোডাক্টরি, এগুলা দিয়ে সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে? জি স্যার। দেয়ারের পরে আরো হইতে পারে, ইজ হইতে পারে, কিন্তু ইটের পরে সবসময় ইজি হবে অথবা ওয়াজ হবে। ওকে, জি স্যার। আচ্ছা, উড ইউ মাইন্ডের পরে যদি কোনো, তুমি যদি স্পেশাল ফ্রেজ হিসেবে উড ইউ মাইন্ডটা পাও, তাহলে উড ইউ মাইন্ডের পরে দেখবো অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকবে, মানে গ্যাপের পরের অংশটা ভার্বের সাথে আইএনজি থাকবে। Would you mind giving me স্যার a এবং cup of tea? প্রশ্নবোধক চিহ্ন থাকবে লাস্টে। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। উড ইউ মাইন্ড ওয়েটিং ফর মি, উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে? জি স্যার। অথবা বলতে পারি উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। এটার মানে হলো কি, মানে আপনি কি দরজাটা বন্ধ করলে কিছু মনে করবেন, অথবা আপনি কি আমার জন্য একটু অপেক্ষা করলে কোনো কিছু মনে করবেন কিনা, আমরা বদ্ধতার সহিত বলি আর কি। কাউকে যদি বলো যে ওয়েট ফর মি, তখন দেখো জিনিসটা কিরকম দাঁড়ায়, মানে সে বলবে দেখো আমার অর্ডার করতেছে। আর তুমি যদি খুব সুন্দর করে বলো যে উড ইউ মাইন্ড ওয়েটিং, তখন দেখবা তোমার বলার কারণেই সে কিন্তু তোমার জন্য ওয়েট করবে। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? স্যার would you mind এর পর টু হইতে পারে না? would you না mind to না 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 না, উড ইউ মাইন্ডের পরে টু হবে না, উড ইউ মাইন্ডের পরে ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি। উড ইউ মাইন্ড টু ওয়েট, দেখো শুনতেও কি রকম জি লাগে, স্যার। উড ইউ মাইন্ড ওয়েটিং, উড ইউ জি মাইন্ড, স্যার।
Would you mind helping me? Would you mind closing the window? Would you mind taking a cup of tea? So ing অবশ্যই। Okay? Okay, sir. Unless এর মিনিংটা হলো এক্স্যাক্টলি উইথআউট এর মতোই। Unless without. Unless you study hard, you will fail in the exam. So এটা খুব ইজিলি বোঝা যাবে। ঠিক আছে? একটা মিনিট হোল্ড জি করো তো স্যার। একটু। একটা মিনিট একটু হোল্ড করো। Someone is calling me. একটা সরি ফর দ্য ইন্টারাপশন। শোনা যাচ্ছে? হ্যালো, জি শোনা স্যার। যাচ্ছে কিনা? জি স্যার। জি জি স্যার। Yes, sir. ওকে জি স্যার শুনে যাচ্ছে। ওকে আচ্ছা, সো যেটা বলছিলাম আনলেস এর মিনিংটা হলো উইথআউট এর মতোই কাজ করবে। ঠিক আছে? জি। আর লেস্টেরটা একটু মনে রাখতে হবে। লেস্ট আমরা সেই সমস্ত জায়গায় বসাবো, সেটা লেস্টের পরে দেখবা সেন্টেন্সটা শুড অথবা মাইট দিয়ে শুরু হবে। জি স্যার। যেমন আমরা একটা কমন এক্সাম্পল পাই যে ওয়াক পাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, স্টাডি জি, হার্ড জি। লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। স্যার একটা বিপরীত আকার প্রকাশ করে। হ্যাঁ, মানে আনলেস মানে হলো তুমি যদি এটা না করো তাহলে তোমার এই নেগেটিভ ইমপ্যাক্টটা পড়ে যাবে। এটার পরে আবার স্যার নেগেটিভ স্যার করার লোক এটার নেই। স্যার এটার অর্থ তো এই বয় যে মানে একটা হ্যাঁ, বয় বোঝায়। হ্যাঁ বয় মানে কি, তুমি যদি এটা না করো তাহলে তোমার এই ক্ষতিটা হয়ে যাবে, এই যে টাইপের যে একটা কথা আর কি। জি, জি। হ্যাঁ এইটাই, তুমি যেটা বলছো এইটাই। সো এটার পরে অবশ্যই শুড অথবা মাইট দিয়ে শুরু করতে হবে, এবং আমরা জানি জি স্যার। শুড এবং মাইট দুইটাই কিন্তু মডেল অক্সিলারি। সো এটার পরে জি অবশ্যই মূল এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের হবে। প্রেজেন্ট ফর্ম বসে। জি। হ্যাঁ অফ কোর্স ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাট দিস আর ভেরি ইউ নো মাইল্ড থিংস, বাট দিস আর রিয়েলি ইম্পর্টেন্ট। এগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু এই যে কিছু কিছু জিনিস তোমার মনে রাখাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ডুইং ওয়েল ইন ইংলিশ, শুধুমাত্র পরীক্ষা স্যার পাশের জন্য লেস্টের না। পরে সাবজেক্ট থাকবে না? জি লেস্টের পরে হ্যাঁ সাবজেক্ট অবশ্যই হবে? সাবজেক্ট তো থাকবেই। লেস্ট ইউ শুড, লেস্ট উই শুড, লেস্ট উই মাইট, সাবজেক্ট আসবে। ঠিক আছে? জি স্যার। মানে স্যার আমার সেকেন্ড কথা হলো, পারসন। জি সেকেন্ড পারসন। মানে সেকেন্ড পার্সনই শুধু আসবে কিনা পার্সন বা এরকম, পার্সন যে কোনো স্যার দিক হতে পারে। যে এটা যে কোনোটা হইতে পারে, যে কোনোটা হইতে পারে, নো প্রবলেম। স্যার এতদিন তো সেকেন্ড পারসন পাইছি এরকম, যদি অন্য পারসন দিয়ে একটা বলতেন তো ভালো হয়। না যেমন ধরো আমি তো এটা তো সেন্টেন্সের উপরে, সেন্টেন্সের উপরে ডিপেন্ড করবে। যদি আগের অংশে যদি তোমার থার্ড পারসন দিয়ে থাকে তাহলে তুমি পরের অংশে থার্ড পারসন অবশ্যই রাখতে হবে না। যেমন হি স্টাডিজ, লেস্ট লেস্ট তখন হি বলতে হবে। যেমন হি স্টাডিজ হার্ড, লেস্ট হি শুড ফেল, লেস্ট হি শুড নট ডু ওয়েল। তার মানে কি দেখো, এই যে হি থাকার কারণে আগের অংশে, আমি তো কিন্তু পরের অংশে হি আনছি, সো থার্ড পারসন কিন্তু আসছে, জি আসতে স্যার পারে না। বুঝতে না স্যার এতদিন স্যার সেকেন্ড পারসন দিয়ে করছি তো তাই একটু হ্যাঁ তবে ওটাতে কথা ধারণা হইলো, নেই। যে সেকেন্ড পারসন গুলাই থাকে পরীক্ষাতে বেশি। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। স্যার ওকে, লেস্টের পরে কি শুড নেগেটিভ বসে। ফর্ম আনা যাবে? আনা যায় না, আমি মিনিং এর জন্য বললাম আর কি। লেস্টের পরে নেগেটিভ ফর্ম আসে না। তোমরা এটা সেন্টেন্স যখন পাবা তখন ক্লিয়ারলি দেখতে পারবা যে লেস্টের পরে নেগেটিভ ফর্ম করাই যায় না খুব ইজিলি, এটা কারণ লেস্টটাই নেগেটিভ। জি স্যার, লেস্ট তো নেগেটিভ। লেস্ট তো নেগেটিভ শব্দ না, নেগেটিভ শব্দ না লেস্ট। এইটাই তো বলতেছি। যেমন আমি কি বলবো যে নান ক্যান নট ডু ইট, নান ক্যান ডু ইট মানেই তো এটা নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ। জি স্যার। নোবডি হেল্পড মি, নোবডি আবার স্যার এটা নেগেটিভ। ডিডন্ট। হ্যাঁ, আবার যদি এই বলি নোবডি ডিডন্ট হেল্প মি, দরকার আছে? নোবডি হেল্পস মি, জি না স্যার। কেউ আমাকে সাহায্য করে না, এটা তো অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে গেছে। নোবডি, নান, নাথিং এগুলো অটোমেটিক্যালি নেগেটিভ। ওকে, আর ইট ইজ অ্যাবাউট টাইম মানে হলো এটা কিন্তু ইট ইজ টাইমের মতো না। ইট ইজ অ্যাবাউট টাইম মানে হলো এটা অলমোস্ট তোমার এই সময়টা হয়ে গেছে করার। ইট ইজ অ্যাবাউট টাইম টু স্টার্ট ফর স্কুল, ফর কলেজ, ফর ইউনিভার্সিটি। ওকে, এগুলো খুব কম আসে, তারপর আমি এক্সারসাইজ করতে দেখাবো না, এগুলো খুব কম আসবে, এটা নিয়ে খুব একটা প্রবলেম নাই। আমি এগুলো একটু বলে ফেলি একটু কুইকলি। যেমন ফিল লাইক এর পরে আইএনজি হয়, তোমরা কি জানো এটা? ফিল লাইক, আই ফিল লাইক ফ্লাইং ইন দ্য স্কাই।
জানা আছে কারো? জি না স্যার, আজকে পয়লা জানি। জি স্যার, বিভিন্ন সেন্টেন্স থাকে। হ্যাঁ, ফিল লাইক এর পরে আইএনজি হয়ে যাবে। আই ফিল লাইক সুইমিং ইন দ্য পন্ড, আই ফিল লাইক ট্রাভেলিং বাই এ বাস। স্যার আবার ফিলস লাইক হতে পারে না কখনো, মানে হ্যাঁ হবে, হি ফিলস লাইক, মানে সবসময় কি শুধু ফিল লাইক? হির পরে তো ফিলস লাইক হয়ে যাবে। স্যার একটা গান, হি বা শি হইলে জি স্যার। তো স্যার ফিলস হবে, আর হ্যাঁ যদি হবে, আই হয় তাহলে এইটাই। আচ্ছা কিন্তু স্যার একটা জায়গায় পাইছিলাম হি ফিলস লাইক দ্য ফার্স্ট, মানে এই টাইপের স্যার। এটা তো ভার্ব নাই, এই কারণে মানে যদি ভার্ব থাকে ফিল লাইকের পরে, আমরা কিন্তু বলতেছি ভার্ব থাকলে জি স্যার। আইএনজি, নাউনের পরে তো আইএনজি আমরা ইউজ করতে পারবো না, তখন অন্য ক্ষেত্রে হইতে পারে। জি স্যার। আমি কিন্তু তোমাদের ক্লাসে একটা জিনিস বলছি যে প্রত্যেকটা জিনিসের একটা জিনিস ডিফারেন্ট একটা জিনিস আছে, যেটাকে ইংলিশে বলা হয় ভাইস ভার্সা। বলছি কিনা তোমাদের ক্লাসে? না বলি নাই মনে জি হয়। স্যার বলছেন, স্যার বলছেন। হ্যাঁ, সো এটা এক্সেপশন কিছু থাকবেই, বাট ফিল লাইকের পরে ইফ আই গেট এনি প্রিন্সিপাল ভার্ব, I have to use ing after that verb. If I get principal verb, otherwise I don't need to use ing. ঠিক আছে? এবং একটা জিনিস আমাদেরকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে বলছেন আমরা শুধুমাত্র মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যোগ করতে পারি, আমাদের অন্য কোনো অপশন নাই। পাস্ট ফর্মের সাথে, পাস্ট পার্টিসিপলের সাথে কখনো আইএনজিও যোগ হয় না, অন্য কিছু যোগ করা যায় না, যোগ করতে হয় সব সময় প্রেজেন্ট ফর্মের সাথে। ওকে, আলোচনা আসলে দেখা যায় যে আমি ভাবছিলাম একদিনে শেষ করা যাবে, বাট না, এগুলো আলোচনার প্রত্যেকটা জিনিস আলোচনার বিষয় আছে। আচ্ছা, as far as মানে হলো যতটুকু জানি আমি, as far as I know he is a good man, as far as I know মানে এটা যতটুকু পর্যন্ত আমি জানি, অথবা as far as I am concerned he is really a great man। as far as মানে হলো যতটুকু আমার জানা আছে ততটুকু পর্যন্ত। এটা আশা করি তোমাদের জানা আগে থেকেই, তাই না? জি স্যার। আচ্ছা, এটার মিনিং কি বলতে পারবা? blow one's own trumpet। না স্যার, জি না স্যার। এটা মানে হলো প্রশংসা নিজে করে যখন ভেরি কেউ গুড, করে। ভেরি গুড। নিজের ডুল নিজে পিটানো, নিজের প্রশংসা নিজে করা। ভেরি গুড। যে বলছে, কে বলছে এটা, নাম কি? মাবসুরা বেগম। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, সো ব্লো ওয়ানস ওন ট্রাম্পিট মানে হলো নিজের টুল নিজে পেটানো আর কি, নিজের প্রশংসা নিজে করা। ঠিক আছে? সো এটাও পেয়ে যাবা তোমরা। যেমন তুমি বলতে পারো যে ইউ ডোন্ট নিড টু ব্লো ইওর ওন ট্রাম্পিট, উই নো দ্যাট ইউ আর এ গুড স্টুডেন্ট। অনেক সময় আছে না কিছু মানুষ, বা অনেক সময় একজন ভালো গান গায়, সে দেখবে এমন একটা ভাব নিতেছে, তুমি তাকে তখন মানুষ কি বলে যে ইউ ডোন্ট নিড টু ব্লো ইওর ওন ট্রাম্পিট, উই নো দ্যাট ইউ ক্যান সিং ভেরি ওয়েল। মানে এই টাইপের আর কি। কিছু মানুষ আছে না খুব ভালো জিনিস পারে, সেটা নিয়ে এক ধরনের দেখবা যে শো অফ করে, এটাকে বলা হয় ব্লো ওয়ানস ওন ট্রাম্পিট। আবার কিছু আছে দেখবা খুবই ট্যালেন্টেড, কিন্তু সে কখনো মানে সে তার কাজে সেটা প্রকাশ করবে, কখনো সে কথা বলে এটা বলবে না যে আমি খুব ভালো, আমি খুব জানি। এরকম একটা মানুষ পাই তো। জি স্যার। হ্যাঁ, ছোটবেলা কবিতা পড়ছো না একটা, যে লোকে যারে বড় বলে বড় সেই হয়? একটা কবিতা ছিল, লাইন ভুলে গেছি পরেরটা। তো কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, এটার প্রথম লাইন কি ছিল রে? আপনাকে বড় বলে বড় বড় বলে বড় সেই নয়। ভেরি গুড। নয়। লোকে যাকে বড় বলে বড় সেই হয়। সো we জি don't need স্যার, to we don't need to blow our own আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে নয়। সো আমাদের এটা আমাদের নিজেদের ট্রাম্পিট বাজানোর দরকার নাই। যদি ট্রাম্পিট এমনিতে বাজাইতে পারি, গানের সাথে বাজাবো, তবে নিজেদের প্রশংসা করে না। ওকে, জি স্যার। আচ্ছা, এরপরটা হলো when it comes to মানে যখন একটা বিষয় আসে, যেমন ধরো আমরা এই ক্ষেত্রে আবার মনে করো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় না, কিছু মানুষ আছে যে সব কাজে খুব এক্সপার্ট, মানে she is a very good student, she sings very well, she does all the work, when it comes to singing she can't। মানে কি, সবকিছুই পারে, মনে করো এতটুকু বললাম এই প্রশংসা এটা এটা এটা, কিন্তু যখনই গানের বিষয় আসে, যখনই ওই ওই মনে করো পড়াশোনার বিষয়টা আসে, ওই ক্ষেত্রে সে পারে না। when it comes to study or when it comes to any matter of studying, she actually not so good।
ঠিক আছে, এগুলো আমরা এক্সাম্পল দেখলে বুঝে ফেলবো। এটা নিয়ে কি আর বলতে হবে আমার কিছু? এখানে কি টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে? না, ভার্বের সাথে আইএনজি হবে না। আচ্ছা, পরেরটা হলো সো দ্যাট। সো দ্যাটটা আশা করি এটা নিয়ে আমার আলোচনা করার দরকার নেই, মনে হয় সবাই জানো এটা। বলতে জি হবে? স্যার, ওই যে জি স্যার। হি ক্যান, শি ক্যান। সাবজেক্টের পরে স্যার মূল ভার্বের যাতে প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ, মানে আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরেরটাতে আমরা ক্যান ইউজ করি সাবজেক্টের পরে, আর আগেরটা যদি জি, আর পাস্টে হয় ফার্স্ট টেন্স তাহলে হলে পরেরটা কুড স্যার, could use কুড করি। যেমন Could কুড ইউজ করি। যেমন হি tried hard so that he could pass the exam, জি স্যার। আর he tries hard so that he can pass the exam। ক্যান পাস দ্য এক্সাম। হুম। আর Sir, if এর may মিনিং, might to be. জি হ্যাঁ হ্যাঁ, ক্যান হইতে পারে পাস্ট Can টেন্সে, could may might. হ্যাঁ এটা মেও হইতে পারে, মাইটও হইতে পারে, ক্যানও হইতে পারে, কুডও হইতে পারে। তবে কুডটা হলো পাস্ট টেন্সে, ক্যানটা হলো প্রেজেন্ট টেন্সে, মেটা হলো প্রেজেন্ট টেন্সে, মাইটটা হলো পাস্ট টেন্সে। ঠিক আছে? Yes, sir. ওকে। মানে স্যার মানে মডার্ন অক্সিলারি ভার্ব। মানে আমরা যে ক্যান ইউজ করতে পারি না প্রেজেন্ট ফর্মে, সো এই জায়গায় ক্যানের জায়গায় কেউ যদি মে ইউজ করে হবে, আর কুডের জায়গায় যদি কেউ মাইট ইউজ করে তাহলে তারটা হবে। জি স্যার, বুঝছো স্যার। ওকে। আচ্ছা, ইফেরটা হলো তিনটা কন্ডিশনাল সেন্টেন্স। আমার মনে হয় আমরা ইফেই আজকে একটু ক্লোজ হয়ে যেতে হবে, কারণ এটা আরেকদিন ক্লাস লাগবে, না হলে বেশি শর্টকাট হয়ে যাবে তোমাদের জন্য। কারণ জিনিসগুলো একটু বুঝলে কি হবে, আমার মনে হয় আমরা কম্পিটিটিভ সেন্টেন্সে এইগুলাকে কাজে লাগাইতে পারবো। ঠিক আছে? সো আমি এত শর্টকাট ওয়েতে চাচ্ছি না যে একেবারে খুব শর্টকাট ওয়েতে চলে যাই, আমরা একটু না হয় স্যার আরেকটা। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার ওই যে when it comes to Native problem এটার পরে স্যার নেট প্রবলেম করতেছে। এটা পরে আইএনজি লিখছে তাই না? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মানে টু এর পরে তো জেনারেল ফর্ম হয়। না, এই জায়গায় হইতে পারে when it comes to cooking, মানে যখন কুকিং এর বিষয়টা আসে। জি স্যার। হ্যাঁ, আইএনজি হবে, এটা তো হইতে অর্থের পারে, সুবিধার্থে হইতে পারে। অর্থের সুবিধার্থে হইতে পারে, বাট এটা যে আসলে ওই যে যেমন আমরা পড়ি না উইথ এ বিউটির পরেও কিন্তু আইএনজি হয়, লুক ফরওয়ার্ড টু, আইএনজি হয়। জি স্যার। জি ওই ধরনের ক্ষেত্রে হইতে পারে, আইএনজি হইতে পারে, সমস্যা নেই, আইএনজি হয়, এটা রং না, রাইট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি একটু ইফটা নিয়ে আজকে আলোচনা শেষ করতে চাচ্ছি, যে একটু দেখো ইফের যে বিষয়টা, আমরা তো কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে তো সবার নলেজ আছে। জি স্যার। কয় ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়ছি? তিন ধরনের। তিন ধরনের স্যার, ফার্স্ট কন্ডিশনাল, প্রেজেন্ট কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাই না? ফার্স্ট কন্ডিশনাল, জি, স্যার। সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আচ্ছা, আমাকে তিনজন আলাদা আলাদা করে তিনটা বলো, যে প্রথমে যে কোনো একজন বলো যে ফার্স্ট কন্ডিশনালের রুলসটা কি। Sir, I'm okay. হ্যাঁ বলো, অবশ্যই। If auto first conditional, if অথবা unless plus present tense subject plus verb present form plus subject plus shall অথবা will plus তুমি এটা না বলে অথবা may. তুমি একটা এক্সাম্পল বলে ফেলো দেখি আমাকে। ফার্স্ট, If you want, I shall help you. ইফ ইউ ওয়ান্ট আই শ্যাল হেল্প ইউ। হ্যাঁ ঠিক আছে, আর শ্যালটা আমরা ইউজ না করি, উইল বলি। হবে স্যার। ইফ ইউ ওয়ান্ট আই উইল unless হেল্প you ইউ। work hard, না, আনলেস আমরা এই জায়গায় আনার দরকার নাই তো, আমরা ইফ দিয়ে বলতেছি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, কারণ আনলেস বললে আর ইফ বলতে পারবা না। ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। না, এই জায়গায় শুড না, দেখো খেয়াল করে, প্রথম কন্ডিশনালের নিয়মটাই হলো যদি ইফ এর সাথের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটা ফিউচার ইনডিফিনিট হবে। ওইটা স্যার সাবজেক্ট, ওই যে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট প্লাস হ্যাঁ। সিম্পল ফিউচার হবে। হ্যাঁ, ভেরি গুড, এইটাই। মানে যেমন ধরো এটা যদি হয় ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইট রেইনস উইল নট গো আউটসাইড। কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। অর্থাৎ আচ্ছা স্যার। নিয়মটা হলো ইফ এর সাথের অংশ যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে পরেরটা হবে সিম্পল ফিউচার, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট। আর 2 নাম্বার কন্ডিশনালটা হলো, বলো কেউ একজন, অন্য কেউ, এনিওয়ান এলস, কেউ কি বলবা? সেকেন্ড কন্ডিশনাল, If you studied, sir, if you studied hard, you would make a good result. হ্যাঁ ভেরি গুড। অর্থাৎ
তাহলে কি দাঁড়ালো নিয়মটা, ইফ এর সাথের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের পরেরটাও অংশে পাস্ট হবে। পাস্ট হবে এবং ভার্বের আগে আমাকে উড ব্যবহার করতে হবে, ঠিক আছে? জি স্যার। Means sir, future in the past. ফিউচার ইন দা পাস্ট, ইয়া, দ্যাট ইজ কল্ড ফিউচার ইন স্যার দা পাস্ট। would could might উড এগুলো কুড মাইট তিনটাই হয়, তবে আমরা মোস্ট প্রবাবলি মোস্ট অফ দ্য টাইম আমরা উডটা ইউজ করব, ঠিক আছে? আমরা রুলসটা এইভাবে শিখি যে ইফ এর সাথের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশে আমাকে ফিউচার ইন দা পাস্ট অর্থাৎ উড দিয়ে শুরু করতে হবে সাবজেক্টের পরে, আর উডের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওই তো স্যার স্যার যেগুলো ইফ ওয়ার্ডে প্লাস would ব্যবহার সিম্পল করলে হবে। পাস্ট। হ্যাঁ, সিম্পল পাস্ট মানে উইলের উডটা কিন্তু দেখো আমরা উডটা নরমালি ভদ্রতা অর্থে ব্যবহার করি, যেমন বড় কারোর সাথে কথা বলতে, আবার উডটা কিন্তু ওই উইলের পাস্ট হিসাবে ব্যবহার করা যায়, সো ওই কারণে এটা উড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো যেটাই শুরু করব আমাকে পরের অংশে কিন্তু উড দিয়ে শুরু করতে হবে। যেমন ইফ হি হেল্পড, খেয়াল করে দেখো ইফ হি হেল্পড এটা কোন টেন্সে আছে? ফার্স্ট। পাস্ট ইনডিফিনিট। সো আমি Past indefinite. পরেরটা আমি কিভাবে শুরু করব? আই উড হেল্প হিম। দেখো উড বলছি তারপরে হেল্প বলছি আমি, ঠিক আছে না? জি স্যার। জি। আর লাস্টেরটা যেটা থার্ড কন্ডিশনাল সেটার নিয়মটা হলো, আমাদের সময় কম, 1-1.5 মিনিটের মতো আছে, কেউ কি বলবা থার্ড ইফ কন্ডিশনালটা? প্লাস পাস্ট পারফেক্ট, আমি বলি স্যার। হ্যাঁ বলো। থার্ড কন্ডিশনালটা হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তাহলে সহজ কথা কি দাঁড়ালো, ইফ এর সাথের অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশে আমাকে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ ইউজ করতে হবে এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটা বসবে, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল বলি। হ্যাঁ বলো, অবশ্যই বলতে কোনো বাধা নাই রে, অবশ্যই বলবা। স্যার, if I seen him I would have told ইফ him আই the ইফ matter. আই শুধু সিন হিম না, মাঝখানে কিছু একটা বাদ দিছো? এড হবে স্যার। হ্যাঁ, ইফ আই Add হ্যাড হবে। সিন হিম পরে I would have told him the matter. ইয়া দ্যাটস গুড। ওইটাই ক্রিকেট ম্যাচে একটা জিনিস হয় দেখো যে ইফ দ্য বল হ্যাড হিট দ্য স্টাম্প ডিরেক্টলি ইট উড হ্যাভ বিন এ রান আউট, বলে না এরকম? জি স্যার। আচ্ছা, জি, আমাদের স্যার। সময়টা আসলে শেষ হয়ে যাবে, আমরা কি আরেকবার জয়েন করব 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য? জি জি স্যার। স্যার। আচ্ছা ওকে, তাইলে আমাদের ক্লাসটা এখন ক্লোজ হয়ে যাবে, আমরা আবার সেম জায়গায় আমি আবার ওই সেম লিংকে আমি তোমাদের দিতেছি, আবার তোমরা জয়েন করতে পারবা। আমি আবার ক্লাসটা শুরু করবো, আর কি 10-15 মিনিট লাগবে, আর একটু 10-15 মিনিট আমরা আলোচনা করে ফেলি, কারণ তোমাদের তো একটাই তো ক্লাস নাই মনে হয়। জি না জি না স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা আবার জয়েন করো। ওকে স্যার।